এত দূরের আকাশ একা কাঁদছে তোমায় ভেবে। এখন আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা আবার আরেকটা জমিদারের আরেকটা সেকেন্ড পার্ট। এখানে তাদের প্রত্যেকটা খাজনা দেওয়ার জন্য এখানে প্রত্যেকটা প্রজারা আসতো এখানে কন্টিনিউ। তা মাসে একবার করে তারা খাজনা দিত, তা সকাল থেকে বিকাল পর্যন্ত। তা আমি এখন এই মুহূর্তে পুরোটা দেখাতে পারতেছি না, তবে আশেপাশে যে সাবজেক্টটা দেখতে পারতেছি এতটুকু আমি জমিদার বাড়ির পিছন সাইডটা চলে আসছি। তাই চাইলে এখানে আপনারা প্রতি সপ্তাহে যে কোনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে চলে আসতে পারেন। সপ্তাহে 7 দিন এটা সবার জন্য উন্মুক্ত, কোনো টিকিট লাগে না। আর ভালো থাকেন, সুস্থ থাকেন। আর কথা না বাড়িয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন আর কমেন্ট করবেন। আর কিছু জানতে চাইলে আমাদের ডিসক্রিপশনে চলে আসুন। হ্যালো ভিউয়ার্স, জমিদার বাড়ি আরেকটু বিরক্ত করার জন্য আবার চলে আসলাম 7-8-99। তো যাই হোক, আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো দিঘির পাড়, বিশাল বড় জমিদার দিঘির পাড়। এটা হলো সুইমিং, এখানে সবার জন্য উন্মুক্ত। সকাল বিকাল রাত যে কোনো টাইমে চলে আসতে পারেন এখানে গোসল করার জন্য, কোনো পয়সা লাগবে না, ফ্রি। আর এক সময় এখানে প্রচুর পরিমাণে মাছ চাষ হতো, এখন কালে বর্তমানে চেঞ্জ হওয়াতে আস্তে আস্তে সব কিছু স্লো হয়ে গেছে। এখন সবাই আসলে হোম ডেলিভারি মাছ খেতে চায়, এখন ডাইরেক্টলি মাছ ধরে খাবে এই সুযোগটা নেই। তাই চাইলে ইচ্ছে করলে আপনারা এখানে ঘুরে আসতে পারেন। খুব সুন্দর একটা পরিবেশ, অস্থির একটা অসাধারণ চারিদিকে সবুজের ঘেরা, অসাধারণ পানি, অসাধারণ মাছ। আর আজকের ওয়েদারটা তো এরকম একটা গুড না, আবার তা আর কি বলবো, আজকে আসলে আমার মনটা বেশি একটা ভালো নেই। তাই নামাজ পড়ার জন্য তারা অজু করছে। ফলো করলে বুঝতে পারবেন, পাশে একটা মসজিদ, তা মসজিদের বয়স প্রায় 400 থেকে 500 বছর অনুমান সেটা। তা জমিদার বাড়ি আসলে আপনি 3-4টা জিনিস পাবেন। একটা পাবেন ঐতিহ্য মসজিদ, আরেকটা পাবেন বিশাল বড় একটা ঐতিহ্য একটা দিঘি, আর আমার ওই ব্যাকগ্রাউন্ডে যেটা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা জমিদার বাড়ি। আর জমিদার বাড়ির পিছনে থাকছে একটা অন্ধকুটি, মানে বর্তমানে যেটাকে বলে আমরা সেলফ জেলখানা। ওইখানে যারা অপরাধ করতো তাদেরকে এখানে শাস্তি দেওয়া হতো। ওকে ভাই, আবার দেখা হবে। তাহলে হ্যালো ভিউয়ার্স, আর কি বলবো, আজকে ওয়েদারটা বেশি একটা ভালো না, আর মনটা আমার বেশি একটা ভালো নেই। আসুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের মূল অবস্থা। এখানে বর্তমানে কারাবাসীরা যারা অপরাধ আবার দেখা হয়ে গেল আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি ডিজে ফ্রি। তো যাই হোক, আজকে মনটা বেশি একটা ভালো নেই। গতকাল আমার মা মারা যাওয়ার পর আজকে চলে আসলাম চাঁদপুর রূপসা গ্রাম জমিদার বাড়িতে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা একটা অন্তর্মহল। এখন বর্তমানে যেমন জেলখানা, যারা অপরাধ করে তারা এখানে চলে আসে। তখন এটা আরও 300-400 বছর আগে যারা অপরাধ করতো তাদের। আমি যে ভবনের সামনে দাঁড়িয়ে আছি এটা ভূমি একটা জরিপ, ভূমি অফিস। এখানে যত জমি কেনা হতো এখানে সব রেজিস্ট্রেশন করা হতো। আর এখন বর্তমানে এটা আগে জমিদারের আমলে ছিল এবং জমিদার আয়ত্তের মধ্যে ছিল, এখন বর্তমানে বাংলাদেশ গভর্নমেন্ট নিয়ে নিচ্ছে, এখন তাদের তত্ত্বাবধানে এগুলো চলে। আর চাইলে আপনি প্রতি সপ্তাহে প্রত্যেকটা আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, গার্লফ্রেন্ড, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এখানে চলে আসতে পারেন। উন্মুক্ত জায়গাটা আর মনোমুগ্ধকর পরিবেশ। বেশি একটা দূরত্ব না, ফরিদগঞ্জ থেকে সর্বোচ্চ 4 কিলোমিটার দূর রূপসা জমিদার বাড়ি। যে কোনো অটো রিক্সা কিংবা গাড়িতে আপনি সরাসরি এখানে চলে আসতে পারেন। আর সবচেয়ে বড় কথা কি, আমাদের বাংলাদেশে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভ্যারাইটিস জমিদার বাড়ি রয়েছে। হয়তো আজকে এই পর্বে থাকবে, নেক্সট পর্বে আবার থাকবে। ওকে বাই, আমি ডিজে ফরিদ, ঢাকা থেকে। ওকে।
শাহাদাত 99। ওকে বাই। রূপসা জমিদার বাড়ি থেকে আমি ডিজে ফরিদ আর আমার চাচতো ভাই শাহাদাত। আবার দেখা হবে ঠিক একই টাইমে একই সময়। আপনারা সবাই আমন্ত্রিত, ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে। ইয়েস ইয়েস, ওকে ফাইন। দাদা জল খেতে হবে রে দাদা।